আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি একজন প্রবাসী, আর আমার এই ভিডিওটা, এই লাইভটি যারা দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করে সবাই আমার মতো প্রবাসী পাশে থাকবেন। দেখেন, বড় দুঃখের বিষয় হলো আমাদের মতো প্রবাসীদের পাশে কেউ থাকে না। আমরা একা হয়ে যাই। সবাই বলে আমাদের পাশে আছে, কিন্তু কেউ আমাদের পাশে নেই। আমরা প্রবাসে থাকি, আমাদের ফ্যামিলিকে কেউ হেল্প করে না। আমরা তো শুধু আমাদের জন্য প্রবাসে আসি নাই, আর শুধু আমরা আমাদের জন্য দেশে টাকা পাঠাচ্ছি না। আমরা যদি টাকা পাঠাই আমাদের পরিবারের জন্য, তাহলে আমাদের দেশের উন্নতি হয়, দেশও আমাদের থেকে রেমিটেন্স পায়। তাহলে আমাদেরকেও সহযোগিতা করতে হবে। আমার বাড়ি ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, আশরফপুর গ্রাম। এই যে একজন লোক দেখা যাচ্ছে উপরে, এই যে স্বৈরাচার প্রধানমন্ত্রী নেতা, দলের নেতা, আর পাশে একজন লোক দেখেন আমাদের গ্রামের একজন লোক। এই যে একজন আমাদের গ্রামের কৃষক, ওনার কাছে উনি চাঁদা না দেওয়ার কারণে উনাকে মেরে আহত করেছে। তাহলে উনি আওয়ামী লীগ করার পরে উনি এখনো ওনার গ্রামেই আছে, ওনাকে গ্রেপ্তার করা হয়নি এবং থানার যাচ্ছে, বিভিন্ন এনসিপির নেতাদেরকে নিয়ে যাচ্ছে, উনি হুমকি দামকি দিচ্ছে। এখন উনি বলতেছে উনি দল পরিবর্তন করে ফেলেছে। ঠিক আছে, উনি আওয়ামী লীগ করছে, এখন উনি বলে কিছুদিন আগে বলতেছে উনি বিএনপি, এখন বলতেছে আবার উনি এনসিপির নেতা হয়ে গেছে। এনসিপির নেতাদেরকে টাকা দিয়ে সাথে নিয়ে থানায় যা। ঠিক আছে, এখন দুঃখের বিষয় উনি টাকা দিয়েই সব কিছু করতেছে। উনার টাকা আছে, উনি করতে পারে, কিন্তু এই যে একজন গরিব মানুষ, উনাকে চাঁদা কোথায় থেকে দিবে? উনি যে উনাকে মেরে আহত করলো। ওনাকে নিয়ে এর আগে আমি একটি লাইভ করছিলাম, উনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে গালিগালাজ করতেছে, ওনার প্রোফাইলে গালিগালাজ করছে আমাদেরকে নিয়ে, আমরা প্রবাসীরা খারাপ, বিভিন্ন ভাষায় খারাপ গালি। উনি আমার ফ্যামিলি লোক, আমারই সম্পর্কে চাচা হয়। ঠিক আছে, উনি অনেক, কি বলবো, একজন চাচার জন্য একজন ভাতিজা কখনো আসে না ওনার জন্য বিচার চাইতে। তাহলে উনি কতটা খারাপ, আমি ভাতিজা হয়ে ওনার জন্য বিচার চাইতে আসছি। এবং আমাদের প্রশাসন সব কিছুই জানে, আমার ঈশ্বরগঞ্জ থানার প্রশাসন, ওসি মহোদয় সবাই সব কিছুই জানে, কিন্তু ওনার বিচার করতে পারতেছে না উনি। এবং উনি ওনার ওয়াইফ মদ্যপান করে রাতে আমাদের বাড়িতে চিল্লাচিল্লি করে, মদ্যপান অবস্থা, ওরা মাতাল হয়ে যায়, ওনারা মাতাল হয়ে দুইজন মারামারি করে এবং আমাদের ইজ্জত সম্মান সব নষ্ট করে দিচ্ছে আমাদের বাড়িতে। প্রশাসন এগুলো জানে, কিন্তু জেনেও ওনাকে গ্রেপ্তার করতেছে না। ওনার অপকর্ম সব কিছুই জানে প্রশাসন, কিন্তু ওনার টাকার কাছে সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে, সব কিছু হার মানতেছে। আমাদের এলাকায় কি কোনো নেতা নেই? বিএনপির নেতা নেই বা ভালো নেতা? পরে প্রশাসন তো আছে, প্রশাসন ওনাকে গ্রেপ্তার করতেছে না। উনি থানায় গিয়ে শুনলাম ঘুরে আসছে, থানায় যাচ্ছে, কাকে কোথায় টাকা দিয়ে উনি সব কিছু ম্যানেজ করে ফেলতেছে। আসলে এটা তো 24 সাল না, এটা 25 সাল। তো 25 সালেও যদি উনি টাকা দিয়ে সব কিছু করতে পারে, তাহলে তো এই দেশ তো আবার নতুন করে গড়ার হইল না, তা আগের মতোই রয়ে গেল। এবং আমি একজন প্রবাসী, আমার বাড়িতে আমার ফ্যামিলি থাকে, উনি আমার ফ্যামিলিকে বিভিন্নভাবে খারাপ বকাবাজি, বিভিন্নভাবে উনি হেনস্থ করতেছে এবং আমার কাছে উনি চাঁদা চেয়েছে, এর আগে লাইভে আমি বলেছি। এবং আমার বাড়িতে উনি থ্রেট দিতেছে। আমি আজকে দুবাই কনসুলেটে গিয়েছিলাম, ওনার নামে কমপ্লেন করে আসছি। ইনশাল্লাহ অবশ্যই এর একটি বিচার আমি পাবো, আশা রাখি। আর
আমি বিশেষ করে বাংলাদেশ দূতাবাস সের কাছে আমি আশাবাদী আমি বিচার পাবো। আর বাংলাদেশের যে প্রশাসন আছে, এই যে উনি উনি বিভিন্ন আওয়ামী লীগের সাথে উনার ছবি, উনি তো ছাত্রদের বিরুদ্ধে ছিল, কিন্তু উনার তো কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এই যে উনার ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখা যায় উনি উনি একজন আওয়ামী লীগের স্বৈরাচার আমলে স্বৈরাচারের সহযোগী ছিল। তাহলে উনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? উনি ওপেনে ঘুরতেছে এলাকায়। আর উনার বাড়ি খুঁজলে তো অস্ত্র শস্ত্রের অভাব নেই, সব কিছুই পাওয়া যাবে, কিন্তু পুলিশ প্রশাসন এগুলো কোনো কিছুই দেখতেছে না, উনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। উনার বিরুদ্ধে তো সরকারবাদী মামলা হওয়ার কথা, কেউ অভিযোগ না করলে উনার বিরুদ্ধে সরকারবাদী মামলা হওয়ার কথা, কিন্তু তাও হচ্ছে না। আসলে কি উনারা কি সব কিছু টাকা দিয়ে কিনে ফেলতে পারে? টাকা থাকলে কি সব সম্ভব? এটা আমার প্রশাসনের কাছে এবং যারা ফেসবুকে আমার বন্ধু আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন। আর সবাই অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবার নজরে আসে উনাকে। উনি মানুষের এলাকার মাঝে জমি দখল করতেছে, মানুষকে চাঁদা দাবি করতেছে, কারণ উনার এখন কাজ নাই। উনি আগে গার্মেন্টসে শ্রমিক নেতা ছিল, শ্রমিক লীগের একজন নেতা ছিল, গার্মেন্টসের চাঁদা তুলতো গার্মেন্টস থেকে। এখন তো এগুলো পারতেছে না, তাই এখন এলাকায় এসে সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষদের উপর উনি মানে হামার চালাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ ওনাকে টাকা কোথায় থেকে দিবে? ওনার ওয়াইফ একজন খারাপ মানুষ, ওনার ওয়াইফ সহ উনি মদ্যপান করে রাত্রে বাড়িতে হইতু হুলস্থুল এক কারবার জুড়ে দেয়, মানে মানুষ জমা করে ফেলে। ওনার নেশাগ্রস্ত লোক, ওনার নেশার জন্য টাকা না থাকলে বাড়িতে চিল্লি করে নিজেরা। ওনার ওয়াইফ ওনাকে মারে, উনি ওনার ওয়াইফকে মারে, মানুষকে ওনারা রাস্তায় আটকে চাঁদা দাবি করে। কিছুদিন আগে আমাদের এলাকায় এক আত্মীয়র কাছ থেকে উনি 8,000 না 10,000 টাকা রাস্তায় আটকে নিয়ে গেছে। তাহলে এগুলো তো ওনারা মামলা জিডিও করেছে থানার মাঝে, কিন্তু এগুলোর কোনো বিচার হচ্ছে না। আশা করি সব কিছুর বিচার হবে ইনশাল্লাহ, দুনিয়াতে না হলেও একদিন আল্লাহ বিচার করবে। কিন্তু যাদের কাছে বিচার গেছে তারা যদি বিচার না করে, তাদেরও বিচার হবে। আর সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবার নজরে আসে, তার যেন বিচার হয়। ইনশাল্লাহ আমি আবার তারে নিয়ে লাইভ করব। তার বিচার যতদিন না হবে এবং তাকে প্রশাসন যতদিন পর্যন্ত আটক না করবে, আমি তাকে নিয়ে লাইভ করব। আমি দেখব সে কতটুক যাইতে পারে, সে কতটুক এগিয়ে যেতে পারে টাকা দিয়ে। আসলে সবাই টাকার কাছে বিক্রি হয় না, সব প্রশাসনের লোক টাকা দিয়ে কেনা যায় না। হয়তো বা সে যারা খারাপ তাদেরকে টাকা দিয়েছে, ভালো মানুষকে টাকা দিতে পারে নাই, কিন্তু ওই ভালো মানুষগুলোই তার খারাপ হয়ে দাঁড়াবে, সে বুঝতে পারতেছে না। এখন সে পলাতক, সে একজন মানুষকে মেরে সে পলাতক অবস্থায় আছে। অবশ্যই তাকে পুলিশ গ্রেপ্তার করবে, আমি আশাবাদী। এবং যত প্রবাসী আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই ভিডিওটা শেয়ার করবেন, কারণ সে আমাদের প্রবাসীদের বিরুদ্ধে ছিল, স্বৈরাচারের আমলে প্রবাসীদের বিরুদ্ধে ছিল, সাধারণ ছাত্রদের বিরুদ্ধে ছিল। এখন সে আমার মতো একজন প্রবাসী, আমার কাছেও সে চাঁদা দাবি করছে। আমি এর বিচার চাই, তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন।